সবাইকে আবার ফুড ল্যাবের মধ্যে স্বাগতম। আশা করি সবাই অনেক ভালো আছেন। আজকে একদম সাধারণ একটা জুসের রেসিপি দেখাবো। এত গরমের মধ্যে আসলে জাম ছাড়া আর কোনো কিছুর জুসটাই মনে হচ্ছিল পাচ্ছিলাম না, তো তার জন্য এটা বানাবো। তো প্রথমেই আমি যেটা করেছি সেটা হচ্ছে জামকে ভালো মতো ধুয়ে আমি তার মধ্যে অল্প একটু ধনিয়া পাতা এবং ঝাল পছন্দ অনুযায়ী কাঁচামরিচ আর একদম 1 চিমটি বা হাফ চা চামচের থেকেও কম জিরার গুঁড়া, চিনি, লবণ আর কিছুই আমি দিব না, শুধুমাত্র জিরার গুঁড়া, লবণ এবং চিনি দিচ্ছি। আর বিট লবণ দিতে পারেন চাইলে, অপশনাল। আর যদি ঝাল একটু বেশি পছন্দ করেন তাহলে একটু লাল মরিচের গুঁড়াও দিতে পারেন, তবে কাঁচামরিচ দেওয়া থাকলেই বেশি ভালো লাগে, লাল মরিচের গুঁড়াটা স্কিপ করতে পারেন। আর একটা কথা, আপনাদের যদি চাট মশলা থাকে তাহলে চাট মশলাও দিতে পারেন, আর বিট লবণটা দেওয়ার চেষ্টা করবেন, তাহলে ফ্লেভারটা অন্যরকম আসে। এখন আমি কি করছি সেটা হচ্ছে আমি ভালো মতো জামগুলোকে আমি বীজটা ছাড়িয়ে নিব, এতে করে আমি ব্লেন্ড করতে সুবিধা হবে। এখন আমি বীজগুলো সব ফেলে দিব এবং ফেলে দেওয়ার পর আমি ব্লেন্ড করে নিয়েছি অলরেডি। তার মধ্যে আমার একটু চিনিটা কম হয়েছে, আমি চিনি এবং লবণের পরিমাণটা বুঝে দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে এইখানেই পানি মিশিয়ে নিতে পারেন, কিন্তু আমি যেটা করছি আমি বরফ পানিতে আমি এই যে পাল্পটা এটা দিয়ে দিব। তবে আপনাদের ইজি ওয়ে হচ্ছে এটার সাথেই বরফটা মেশানো, তাহলে সুবিধা হবে বেশি, একসাথেই ঢেলে ফেলতে পারবেন। তো কনসিস্টেন্সিটা বুঝে আপনারা আপনাদের পছন্দ মতো শরবত বানিয়ে নেবেন। তো আশা করি আজকের রেসিপিটা অনেক ভালো লাগবে। টক ঝাল মিষ্টি জামের শরবত আমরা প্রায়ই এভাবে করে খাই এবং খুবই সুস্বাদু হয়। গরমের মধ্যে আপনারা চাইলে ডিপ ফ্রিজে রেখে দিতে পারেন। তো চলুন দেখে নিই আমার শ্বশুর শাশুড়ি কি বলেন। কেমন আছে বাবা? তুমি না খায় কেমন বললা? আমি খেয়েছি তো। মুখ লাগায় খাও। পাপা কেমন হয়েছে বলো? খুব ভালো, খুব ভালো। 10-এ কত? 10 10-এ 10 দিলে দইলা না। বাবা, তাহলে ঠিক আছে, শেষ।